আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। স্বাগত আপনাকে আইসিটি জগতে। আমরা গত পর্বে 5 নাম্বার ক্লাসে বাইনারি থেকে অক্টালে নেওয়া কিভাবে যায় সেটা আমরা দেখেছি, ঠিক আছে। বাইনারি থেকে অক্টালে নিয়েছিলাম। এখন এই ক্লাসে আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে ব্যাক করব সেটা দেখব। আমাদের 3 নাম্বার পদ্ধতি ছিল। 3 নাম্বার পদ্ধতিতে বাইনারি থেকে অক্টালে গিয়েছিলাম। আজকে আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব সেটা দেখব, ঠিক আছে। এখন এটা দেখছি, আমাদের এখানে লেখাই রয়েছে সময় বাঁচানোর জন্য। আমরা সময় বাঁচানোর জন্য এটা লিখে রেখেছি, ঠিক আছে। আমরা এখন এটা দেখব। এটা আছে অক্টালের মান, ঠিক আছে। এখানে অবশ্যই এটা ছোটাতে হবে, যাই হোক এটা মিস্টেক। এখানে এটা ছোটাতে হবে, এইভাবে সমস্যা নেই। এটাও ছোটাতে হবে এই জায়গায়। ওকে, অক্টাল দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে যে বাইনারিতে নিয়ে যাও বা বাইনারিতে মান কত সেটা বের করো। আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল যেতে হলে আমাদের 3 ঘর নিতে হয়। আমরা সেম কাজটা এখানে জাস্ট রিভার্স করব। কীভাবে করবো আমরা দেখছি, ঠিক আছে। তার আগে আমরা একটা জিনিস লিখেছিলাম গত ক্লাসে, সেটা ছিল এরকম 1 লিখেছিলাম, এরপর 2, এর ডাবল ছিল 4, এরপর 8, এরপর 16, এরপর ডাবল ছিল, আরও ছিল। আমরা এই পর্যন্ত লিখে রাখি, আজকে আমরা এই পর্যন্ত লাগবে। এরপর যদি লাগে আর 32 আছে, এরপর লাগবে 64 আছে, এরপর 128 পর্যন্ত আছে, এরপর আরও আছে। আমাদের এই পর্যন্ত লাগবে, ঠিক আছে। প্রথমে এইটাকে আমরা এখানে লিখেছি, এই যে এখানে লিখেছি। তো আমাকে এখানে বলা হচ্ছে প্রথমে এই মানটাকে আমরা যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখব, আমি একটু ফাঁকা করে রেখেছি। এই যে লিখেছি, এটা অক্টালের মান আলাদা করে লিখেছি। কেন লিখেছি সেটা আমরা দেখছি। ওকে, এইভাবে লিখবো। লেখার পর আমরা এবার একটা টান দিব, টান দিয়ে এরকম একটা লিখে দেব, ঠিক আছে। এখন এই সাইড থেকে আমরা লেখা শুরু করব। এখান থেকে লিখে এখান থেকে আমাদের কোনো সমস্যা নেই, আমরা লিখতেই পারি। বাট প্রত্যেকটাকে 3 ঘর নিতে হবে, 3 ঘরে বানাতে হবে। প্রথমে আমরা এই সাইড থেকে দেখছি। ওকে, 5টাকে আমরা দেখছি। প্রথমে 5টাকে আমরা কীভাবে কাজ করব। 5 এইখানে কোন কোন সংখ্যা মিলে 5 হয় এটা আমাদের জানতে হবে। কোন কোন সংখ্যা মিলে 5 হয়? 4 এবং 1 যোগ করলে 5 হয়। তার মানে 4 অ্যাক্টিভ করে দিব, 1ও অ্যাক্টিভ করে দেব। যেহেতু 2 এর লাগছে না, 0 বানিয়ে দেবো। আর এইদিকে সবগুলো 0ই আছে, এগুলো লাগছে না বলো, বিদায় 0 আছে। আমাদেরকে নিতে হবে কয় ঘর? 3 ঘর। আমরা তো 3 ঘর পেয়ে গেলাম, এই যে 3 ঘর পেয়ে গেছি। এই ঘরটা আমরা নিব, ঠিক আছে। যে সব ঘরে আমরা কাজ করবো ওই সব ঘরের মধ্যে নিব, এর বাইরে যাব না, প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে 1 0 1, দেখি 1 0 1 আমরা লিখেছি, ঠিক আছে। আমরা লেখা শেষ। এরপর আমাদের আছে 0। 0 কোন কোন ঘর? 0 তো কোনটা কোনো যোগ করলে 0 হয়, মানে সব মানে কোনোটাই অ্যাক্টিভ থাকবে না, সব আনঅ্যাক্টিভ থাকবে, মানে সব 0। তার মানে 3টাই 0 হবে। 3 ঘর নিতে হবে, তো আমাদের 0 এই সবগুলো যদি আনঅ্যাক্টিভ করে দিই, 0 ধরি। 0 তো নাই এখানে, এখানে কোনো 0 আছে নাই, তো সবই 0। এখান থেকে আমরা 3টা 0 নিলাম। 3টা 0 কেন 3 ঘর নিব? আর 3টা 0 কেন নিব? আমাদের 3 ঘর লাগবে, এই জন্য আমরা 3টা 0 নিলাম, ঠিক আছে। এই 3টা 0 নিলাম। এরপর আছে 1, ঠিক আছে। 1 আমাদের এখানে আছে, তাহলে 1টাকে আমরা অ্যাক্টিভ করে দিই। এরপর আর কোনোটাই লাগে না, এই সবগুলো 0। মনে মনে এগুলো আমরা বসাবো, এটা আমরা মনে মনে কাউন্ট করবো, এটা আমরা মনে মনেই পারবো, ঠিক আছে। চাইলে আমরা খাতায় রাফ করে লিখতে পারি, সমস্যা নেই। তো আমরা এখান থেকে 1 বসালাম। এরপর আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি আমরা 0 বসাই, সেই সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। তারপরে আমরা যদি একের আগে 2টা 0 নেই, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের 3 ঘর পূরণ হয়ে যাবে। 3 ঘর পূরণ হয়ে গেল, নিলাম। এখন আমরা অ্যান্সার কী লিখবো? এই প্রশ্ন জায়গায় আমরা এই মানগুলো বসাই দেব, ওকে। এখানে আমরা এগুলো বসাবো। আমি এখানে বসাই দিচ্ছি, এখানে আমি লিখবো। প্রথমে এটা লিখতে হবে, পরে এই জায়গায় এই মানটা লিখে দিতে হবে, ঠিক আছে। আমি এই জায়গায় লিখে দিচ্ছি 0 0, মানে প্রথমে কোনো সংখ্যার আগে যদি 0 থাকে, সেই সংখ্যার কোনো মানে 0 দ্বারা সেই সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। তার মানে আমাদের 0 2টা না নিলেও চলে, ঠিক আছে। এইটা না নিলেও চলে, এই আগের 2টা 0 না নিলেও চলে, কারণ এটা মানে কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, ঠিক আছে। আমরা এটা না বসাই। 1 3টা 0 এখান থেকে বসাবো, এর দিক থেকে বসাবো, ঠিক আছে। এই যেভাবে বসাবো, এইভাবে বসাবো।
1 0 0 0 1 0 1 1 0 1 এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই অক্টালে মান দেওয়া ছিল, অক্টালে মান দেওয়া ছিল, আমরা সেটাকে বাইনারিতে কনভার্ট করে নিলাম, বাইনারিতে নিয়ে আসলাম। ঠিক আছে, বাইনারিতে নিয়ে আসলাম। এখানে আমাদের 35 এটাকে। তো আমাদের এটা দেখতে হলে আমাদেরকে প্রথমে আলাদা করে লিখতে হবে। এই একটা লিখলাম, এই একটা লিখলাম, আমরা মাঝখানে ফাঁকা স্পেস রাখলাম। এইটাকে আমরা দিতে পারি, সমস্যা নেই। ওকে, লিখতে হবে কত? 1 2 4 8 এবং তো আমাদের লাগবে 32 আছে, আরও লাগলে আরও লিখবো। 32 আছে, 64 আছে, লাগলে আমরা বসাবো, লাগে নাই আমাদের লাগবে না, আমরা জানি। এখন আমাদের দেখতে হবে 5। ঠিক আছে, এই 5টা কোন কোন ঘর যোগ করলে 5 হয়? আমরা জানি যে 4 এবং 1 যোগ করলে 5 হয়। তার মানে 4টাকে আমরা অ্যাক্টিভ করে দিব, 1টাকে অ্যাক্টিভ করে দেবো। তাহলে 2 তো আমাদের লাগছে না, মাঝখানে 0, তাহলে আমরা 3 ঘর পেয়ে গেলাম। এদিকে আমাদের যাওয়ার প্রয়োজনই নাই, এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 3 ঘর পেয়ে গেলাম না, 3 ঘর বসাই। সরি, এখানে আমার হয়তো বা বসাতেও একটু ভুল হয়েছে, এইখানে একটু ভুল হয়েছে। ঠিক আছে, ওকে, আমাদের এখানে একটু টাইপিংটা মিস্টেক ছিল, এই জন্য। ঠিক আছে, আমরা এটা ঠিক করেছি 1 0 1 এতে। ঠিক আছে, 1 0 1 1 0 1। ঠিক আছে, এরপর হচ্ছে 3। কোন কোন ঘর যোগ করলে 3 হয়? কোন কোন ঘর যোগ করলে 3 হয়? আমরা জানি যে এই 1 অ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ, এই দুটো যোগ করলেই 3 হয়, রাইট? তার মানে এগুলো তো লাগে না, এগুলো সব জিরো রেখে দেবো। আমরা লাগবে কয় ঘর? 3 ঘর। তো আমরা এই 3 ঘর বসিয়ে দিলাম, অ্যান্সার শেষ। আমরা অ্যান্সারটা লিখবো কীভাবে? অ্যান্সারটা লিখবো আমরা এইভাবে, 35 লিখব। ওকে, এরপর 0 তো বসাতে হয় না, কারণ আগে 0 মানে কোনো মানের কোনো পরিবর্তন ঘটাবে না। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের শেষ। এখন আমরা এটা দেখি 0.5। ওকে, 0.5 লিখলাম। আমাদের দশমিক লিখতে হবে, মানে ভগ্নাংশ লিখতে হবে, দশমিক ফলে ভগ্নাংশ লিখতে হবে 0.5। এখন আমরা জানি যে 5 কোন কোন সংখ্যা যোগ করলে হয়? 4 এবং 1 যোগ করলে 5 হয়। 4 এবং 1 যোগ করলে 5 হয়, তারপর 1 0 1। এখানে আমি এটা লিখে দিচ্ছি আবার। ওকে, কত যোগ করলে হয়? 4 0 4, 4 2 0 হবে, 1 অ্যাক্টিভ থাকবে। এটা হলো অ্যাক্টিভ, এটা আনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। ঠিক আছে, এটা আসবে, মানে পয়েন্ট থাকবে আগে, পয়েন্ট আছে, সমস্যা নেই। এখানে আমরা এই জায়গায় প্রশ্নবোধকের জায়গায় জাস্ট আমরা এটা বসাই দেবো যে দশমিক থাকবে ওই জায়গায় 1 0 1। ঠিক আছে, শেষ। এখন এটা আছে, পয়েন্ট আছে, পয়েন্ট আমরা পয়েন্ট বসাই দেবো, পয়েন্ট থাকবেই, সমস্যা নেই। 2 বসাবো, 2 বসালাম, 0.2, আবার 4 আছে, 4 বসালাম। কোন কোন সংখ্যা যোগ করলে ই হয়? তাহলে এখানে আসবে 8 16। ওকে, 4 আসে কোন কোন সংখ্যা যোগ করলে? আমরা এই দিক থেকে বসে, বাইরের দিক থেকে বসে, কোনো সমস্যা নেই। 4 আসে কোন কোন সংখ্যা যোগ করলে? 4 আসে, 4 অ্যাক্টিভ করে দিলে হয়, আর এই দিকগুলো 0 হয়ে যাবে, রাইট? এই প্রথম থেকে আমরা কাউন্ট করব, প্রথম থেকে কিন্তু আমরা কাউন্ট করব, প্রথম থেকে। তো 0 বসালাম, 4-এ 1 বসালাম, তার মানে 3টা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আসবে আমাদের 2। 0 বসালাম, এটা লাগবে না, এটা অ্যাক্টিভ, এটা 0, এদিকগুলো 0, মানে আমরা এতটুকু বসালেই হয়ে যায়। 2 বসিয়ে দিয়েছি, এটাই অ্যান্সার। অ্যান্সার কতটুকু হবে? অ্যান্সার হবে 1 0 1 0 0 0 0। যদি আপনাদের বুঝতে সমস্যা, তাহলে আমাকে বা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবেন এই জায়গায় সমস্যা হয়েছে, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ধরিয়ে দিবেন, শুধরে নেব। এখন আমাদের এটা আছে 361.2, এটাকে আমরা আলাদাভাবে লিখলাম। আমাদের চিরচেনা সেই জিনিসটা লিখতে হবে 1 2। এটা আমরা মনে মনে কাউন্ট করবো, আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, কিন্তু এটা আমরা মনে মনে কাউন্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, অনেক সময় 32 প্রয়োজন হয়, এখন প্রয়োজন হবে না, লাগতে পারে, লিখে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা সবগুলোকে আলাদা আলাদা ঘরে লিখেছি, একটি স্থানে রেখে। ঠিক আছে, কারণ 3 ঘরে আমাদের নিতে হবে।
অক্টাল থেকে বাইনারিতে গেলে 3 ঘর, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ঘর লাগে। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখলে হয়। আবারও বলছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে জাস্ট 4 ঘর, সেম প্রসেস 4 ঘর, এতটুকুই হয়ে যাবে। প্রথমে আমরা এই মান বের করি, 2 এর মান। 2 আমার অ্যাক্টিভ হয়ে যাবে, বাকিগুলো 0 1 0 0.0, এই যে 0 0। ঠিক আছে, এটা হয়ে গেছে। আর পয়েন্ট থাকবে, পয়েন্ট জায়গায় 1, এই 1 এর থাকবে, আর বাকিগুলো 0। এই যে বসাই দিলাম 1 এর মান। এর 6 এর মান কীভাবে বের করব? 4 এবং 2 যোগ করলে 6 হয়, তার মানে 1 1 0 1 1 0 1 1 0 বসিয়ে দিয়েছি। এরপর 3 পাবো কোথায়? 2 এবং 1 যোগ করলে হয়, তাহলে 2 অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ, এগুলো সব 0, তাহলে 0 1 0 শেষ। এই যে এখন এটা আমরা অ্যান্সার কীভাবে লিখবো আমরা লিখে দিচ্ছি। এটা আমরা লিখবো, তারপর আমরা অ্যান্সার লিখবো। প্রথমে কোনো সংখ্যা আগে 0 মানে এটা কাউন্ট না করলেও চলে, তাহলে আমরা 0 বসাবো না। 1 1 1 1 0, এ 1 লিখলাম, 1 1 0 লিখলাম, তারপরে 0 0 1 0 0 1। এরপর পয়েন্ট আছে, পয়েন্টের ক্ষেত্রে 0 আমাদের বসাতে হবে, এইভাবে বসাতেই হবে। ঠিক আছে, পয়েন্টের ক্ষেত্রে এটা কোনো বাদ দেওয়া যাবে না। আমাদের অ্যান্সার শেষ। ওকে, আমাদের অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা শেষ। এখন আমরা দেখব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। ওকে, এই ক্লাসে আমরা দেখব বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। এটা তো আমাদের প্রয়োজন আছে, তাই না? সেম প্রসেস, বাইনারি থেকে অক্টালে যেতে হলে যে প্রসেস, হেক্সাডেসিমালে একই প্রসেস, শুধু অক্টাল ক্ষেত্রে আমাদের 3 বিটের নিতে হয়। এগুলো আপনার খাতায় লিখে রাখেন, আমি এখানে লিখি নাই, একটু সময় লাগে দেখে আমি লিখি নাই, আপনারা লিখে রাখেন। বাইনারি থেকে অক্টাল যেতে হলে 3 বিটে নিতে হয়, 3 বিট প্রয়োজন হয়। আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হলে 4 বিটের প্রয়োজন হয়। কয় বিট? 4 বিটের প্রয়োজন হয়। সব একই থাকবে, জাস্ট আমরা 4 বিটে কনভার্ট করব। বাইনারি মান দেওয়া আছে, জাস্ট আমরা লিখব। আর আমাদের সেই চিরচেনা সেই ম্যাজিকটা লাগবে, 1 2 4 8 16 32। এই ম্যাজিকটা আমাদের সবসময় লাগবে। ঠিক আছে, এটা আমাদের সবসময় কাউন্ট করতে হবে। লিখে দিলাম, সমস্যা নেই। প্রথমে আমাদের এটা রয়েছে, এই বাইনারি মানটাকে আমাকে বলা হচ্ছে যে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য আমাদের আমরা কি বলেছি 4 বিটে আলাদা করব। আগেরবার করেছিলাম কত? 3 বিটে, এখানে 4 বিটে। যেহেতু পূর্ণ সংখ্যা আমরা এদিক থেকে কাউন্ট করব, 1 2 3 4, এই 4টাকে আমরা লিখব, এই যে লিখেছি। এরপর আছে আমাদের 1 লিখেছি, আর আগে 3টা শূন্য বসিয়ে দেবো। আগে 3টা শূন্য বসালে মানে কোনো পরিবর্তন করে না, কিন্তু আমরা 3 বিটে 4 বিটে কনভার্ট করতে পেরেছি। আগে শূন্য বসিয়ে দিয়ে আমরা 4 বিটে কনভার্ট করেছি, কিন্তু মানে কোনো পরিবর্তন ঘটেনি। ঠিক আছে, এখন আমরা এটার মান বের করব আর এটার মান বের করব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এখন দেখি 1 অ্যাক্টিভ, তার মানে এটা অ্যাক্টিভ, 1 এটা অ্যাক্টিভ, তারপর আছে 0, তার মানে 0, এরপর আছে 1 1, এরপর আছে 1 1, বাকিগুলো 0, সমস্যা নেই। তাহলে আমরা কত পাই? 1 যোগ, তাহলে এখানে আছে 8 যোগ 4 অ্যাক্টিভ, মানে 4 নিতে হবে, 4 যোগ 2 আনঅ্যাক্টিভ 0 0 যোগ করলে সমস্যা নেই। তো এরপর আছে 1 অ্যাক্টিভ, মানে এইটা অ্যাক্টিভ আছে, তার মানে আমরা 1 যোগ করে দেবো। তাহলে কত হয়? 4 8 12 আর 1 13, এই আসবে 13, আমরা 13 লিখেছি। কিন্তু হেক্সাডেসিমালে তার কিন্তু আমরা এভাবে লিখি না, আমরা অন্যভাবে লিখি, সেটা আমরা দেখব। ঠিক আছে, আর এখানে আছে 1 তো 1ই থাকবে। ঠিক আছে, আর 0 তো কোনো মান হবেই না। তাহলে এটার মানটা আমাদের কত আসবে? 113, তাই না? 13 কিন্তু একটা নিজস্ব রূপ রয়েছে, হেক্সাডেসিমালে 13 একটা নিজস্ব রূপ রয়েছে। কি আছে? 10 হয় এ, 11 হয় বি, 12 হয় সি, ডি হয় 13, রাইট? তার মানে এটা মান আমরা 13। আমরা এখানে মানটা বসাবো কীভাবে? প্রথমে আমরা এ মানটা তুলব, এরপর এই মানটা আমরা লিখবো সমান সমান দিয়ে। আমি শুধু এই মানটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এটা তুলে তারপরে দিয়ে, আমি সময় বাঁচানোর জন্য এটা এই কাজটা করছি। এই জায়গায় আসবে 1, আর এই 13 জায়গায় আমরা বসাবো কি? ডি। প্রথমে এটা লিখবেন, এরপর এই সমান সমান এটা লিখবেন। ঠিক আছে, আর এই জায়গাটা সাইড নোট দিয়ে দিতে পারেন এইভাবে যে 30 = ডি, এটা দিয়ে দিলে ভালো হয়, দিয়ে দিন। ঠিক আছে, তাই বোঝা যায় যে এটা ইকুয়াল আমরা ডি বসিয়েছি। এটা হলো হেক্সাডেসিমালে। ঠিক আছে, শেষ।
আমাদের আবার এটাকে 4 বিটে কনভার্ট করতে হবে। আমাদের সেই চিহ্ন রূপ 1 2 4 8 16। ওকে, 4 বিটে কনভার্ট করতে হবে। আমরা এদিক থেকে নেব, বাম থেকে ডান দিকে যেতে থাকবো। 1টা 2টা 3টা 4টা আমরা লিখলাম। এরপর আছে 1টা 2টা 3টা লিখেছি, আর আমরা আগে একটা শূন্য বসিয়ে দেবো। 4 বিটে কনভার্ট হয়ে যাবে। 4 বিটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের 4 বিটে কনভার্ট শেষ। এখন এটা মান বের করব, এটা মান বের করব। এখানে দেখার প্রয়োজন নেই, আমরা মান বের করেই বসাবো। আছে কি 1 অ্যাক্টিভ, আছে কি 0 আমরা এভাবে কিন্তু বসাবো, এইখান থেকে বসাবো, এইভাবে বসাবো। তারপরে আছে 1, এই যে 1, তারপরে আছে 0, এই যে 0। তাহলে কি হয়, 4 অ্যাক্টিভ, 1 অ্যাক্টিভ, বাকিগুলো সব আনঅ্যাক্টিভ। তার মানে 4 আর 1 5, যোগ করলে 5 হয়। এই যে 5 আমরা বসিয়ে দিয়েছি। আর এই জায়গায় আমাদের একটু হয়েছে, আমরা এখানে একটা এইভাবে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে দিতে হয়। স্যার এই ক্ষেত্রে না, এইভাবে দিতে হবে। ঠিক আছে, আর এটা তো আমাদের এইখান থেকে ছিল। ওকে, ওকে 0 0 1, তাহলে 0 এটা হবে 0, 0 0 1, তার মানে 4। এই যে 4 বসিয়ে দিয়েছি। অ্যান্সার কত আসবে, 45 16। প্রথমে এটা লিখবেন, এরপর সমান সমান দিয়ে এটা লিখবেন। ঠিক আছে, এটা অ্যান্সার। এখন আমাদের এই ক্ষেত্রে আমরা কি করব। ঠিক আছে, এটা আমরা 3টা সংখ্যা কিন্তু রয়েছে, আমাদের বানাতে হবে 4 সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের প্রথমে আমরা এই সংখ্যাটা এখান থেকে বসাবো, বা ভগ্নাংশ লিখলাম, মানে প্রথমে পয়েন্ট লিখলাম, লিখার পর প্রথমে আমরা এইখানটা এটা বসাবো। প্রথমে এই 3টা আমরা বসাবো, এই 1 0 1। আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কখনো সামনে 0 বসাই না, পিছনে 0 বসাই দিই। আমরা তো 3 বিট হোক 4 বিটে কনভার্ট করার জন্য আমরা যদি কখনো কোনো কিছু কম পড়ে যায়, আমরা পিছনে শূন্য বসাই দিই ভগ্নাংশের ক্ষেত্রে। আর পূর্ণসংখ্যার ক্ষেত্রে আমরা সামনে শূন্য বসাই। জাস্ট এতটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নেই। ঠিক আছে, আমাদের এখানে আমরা দেখি কি আসে, 1 2 4 8, এই পর্যন্ত আমাদের হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে। আমরা এখান থেকে বসাই, 0 বসবে, এরপর আছে 1, এরপর আছে 0 1, তার মানে আমার 8 অ্যাক্টিভ এবং 2 অ্যাক্টিভ। 8 এবং 2 যোগ করলে হয় 10। 10-এর মান আমরা জানি এ, 10-এর মান কি আমরা জানি এ। আমরা এটা এভাবে লিখতে পারি, বা 10ও লিখে, এখানে আমরা 10ও লিখে পরবর্তী অ্যান্সারে আমরা দিয়ে দিতে পারি যে এ, আর লিখতে পারি যে এ ইকুয়াল 10, এটাও লেখা যায়, সমস্যা নেই। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আর এখানে আমরা সাইড নোট দিয়ে দিতে পারি যে 10 ইকুয়াল এ, এটাও লেখা যায়, সমস্যা নেই। ওকে, এটাই অ্যান্সার। আমরা এখানে অ্যান্সার লিখবো কত, পয়েন্ট এ, এটাই অ্যান্সার। ওকে, এখানে দেখি, এখানে আমার 4 বিট আছেই, পয়েন্ট 4 বিট আছে, সমস্যা নেই, 4 বিট বসাই দিলাম, 4 বিট বসাই দিলাম। আমাদের 1 অ্যাক্টিভ আছে, তাহলে আমরা এতে আসবে 1, এটা আসবে 2, এটা আসবে 4, এটা আসবে 0। তার মানে কি 2 কাটা 0 তো কাটাই, 4 এবং 1 যোগ করলে 5, এই যে 5, আমাদের এটাও শেষ। এখন আমরা এই বড়টা দেখব। ঠিক আছে, আমরা এই পর্যন্ত লিখলাম, এখন আমরা মানটা বসাবো। আগে আমাদের করতে হবে, প্রথমে আমরা দশমিক লিখলাম, দশমিক লিখার পর দশমিকের এই দিকে আমরা কাজ করব। প্রথমে 1 2 বসালাম, 1 2 বসালাম, বসার পর আমাদের 4 ঘরে পূরণ করতে হবে। 4 ঘর পূরণ করার ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ থাকলে, সরি আমি হয়তো দশমিক বলে ফেলেছি, ভগ্নাংশ হবে বা রেডিক্স পার্ট। দশমিক থাকলে আমাদের পূরণ করার জন্য 3 বিট বা 4 বিট পূরণ করার জন্য আমাদের পিছনের দিকে শূন্য বসাতে হয়। তাহলে আমরা এই পিছনের দিকে দুটো শূন্য বসিয়ে দিয়ে 4 বিটে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট এতটুকু করে দিলাম। আর পূর্ণসংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে যাব। ঠিক আছে, এইখান থেকে শুরু করব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর বসিয়েছি, 1 2 3 4 এই বসিয়েছি। ঠিক আছে, এখানে আমরা মানগুলো বসাবো। মানগুলো কীভাবে বানায় আমরা সেটা দেখছি। ওকে, প্রথমে আমরা এই মানটা কাউন্ট করি, 0 0 0 0 1 1, তার মানে এই দুটা আনঅ্যাক্টিভ, আর এই দুটা অ্যাক্টিভ।
অ্যাক্টিভ তার মানে অন আছে, এই দুটো যোগ করে দেবো। যোগ করলে কত হয়? 8 আর 4 যোগ করলে 12 হয়। 12 আমরা এখানে 12 বসাতে পারতাম, আমরা সি বসিয়েছি। আমরা জানি 12-র একটা রূপ হেক্সাডেসিমেলে আছে। হেক্সাডেসিমেলে 12 একটা নিজস্ব রূপ রয়েছে, নিজস্ব একটা রূপ রয়েছে, আমরা সেই রূপটাই বসাবো। সেই রূপটা কত? আমরা জানি যে 10 হয় এ, 11 হয় বি, 12 হয় সি, তার মানে সি। 12 আসছে না, 12টা এখানে সি, এই যে সি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আছে আমাদের কাছে 0, এখানে 0 বসাবো। এরপর আছে 1 1 0, তার মানে 4 এবং 2 অ্যাক্টিভ, যোগ করে দিলে 6, এই আমরা 6 বসিয়েছি। এরপর আছে 0 0 0, মানে 3টা 0। এরপর আছে 1, এই আমরা 1 বসালাম। তাহলে আমাদের আছে কত? 8, 8 হলে অ্যাক্টিভ, তাহলে আমাদের এখানে 8 বসবে, এই যে আমরা 8 বসিয়েছি। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? এটা আমরা লিখবো। এরপর আমরা এখানে অ্যান্সার লিখবো। আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি, আপনারা এই জায়গায় অ্যান্সার লিখবেন, এভাবে অ্যান্সার লিখবেন এখানে। আমি এটা এখানে শর্টকাটে লিখে দিচ্ছি বোঝানোর জন্য। 86 পয়েন্ট সি 16, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা শেষ। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা নিয়ম শেষ। এখন আমরা দেখব, না, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শেষ, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শেষ। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম দেখব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা দেখব। আজকে এই ক্লাসটা এখানে শেষ করব, এটা এই কয়েকটা করার পর। ঠিক আছে, 5টা কনভার্ট করার পরে আমরা দেখব। আমাদের এটা রয়েছে, আমার হেক্সাডেসিমাল মানও রয়েছে, বাইনারিতে যেতে বলা হয়েছে। সেম অক্টালের যেভাবে আমরা রিভার্স করেছিলাম হেক্সাডেসিমালের ক্ষেত্রে ঠিক সেভাবে আমরা রিভার্স করব। কি করব দেখি, এই যেটা আমরা করব, আমাদের মানটা জানা থাকতে হবে কিন্তু। এই 1 2 4 8, এটা আমাদের মনে রাখতে হবে। 1 বসালাম, এরপর ডি বসালাম। ডি এর মান কত? আমরা জানি ডি এর মান কত হয়, এ বি সি ডি, তার মানে কত হয়? ডি আমাদের 14 আসে। ডি এর মান কত? 14। আমরা এখানে একটা এভাবে লিখে দিতে পারি যে ডি ইকুয়াল 14 দিয়ে দিতে পারি, বা 14 ইকুয়াল ডি, একটা সাইড নোট দিয়ে দেব। ঠিক আছে, এভাবে একটা সাইড নোট দেওয়া যায়, দিলে ভালো হয়, না দিলে সমস্যা নেই, দিলে ভালো হয়। ওকে, সাইড নোট দিয়ে দিলাম। এখানে আমরা এই ডি এর মানটাকে আমরা বসাবো 14 মান। আমরা জানি যে ডি এর মান কত? 14। এখানে কোন কোন মান যোগ করলে 14 হয় দেখি। 8 যোগ 2 যোগ 4, 14 হয়ে যায়। তার মানে এখানে 0 1 1 1, সরি, ডি এর মান হয় 3। ঠিক আছে, আমি একটা মিস্টেক করেছি এখানে। ডি এর মান হয় 13, ডি এর মান হয় 13, এটা একটু মিস্টেক করেছি। এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13। ঠিক আছে, আমি হয়তো এটা একটু মিস্টেক করেছি। এখানে তো আমরা লিখেছিলাম, হ্যাঁ ডি 13 লিখেছিলাম, সো আমি একটু মিস্টেক করেছি, 14 লিখেছি, এই জন্য আমরা মিলাতে পারিনি। ঠিক আছে, 13 মান 13 হয়। তাহলে 13 কোনটা কোনটা যোগ করলে 13 হয়? 13 8 যোগ করলে হয় 8 4 12 আর 1 13, তার মানে আমাদের এটা আনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। তাহলে 1 1 0 1, 8 ঘরে নিতে হবে, 4 ঘরে নিতে হবে না হেক্সাডেসিমেলে, 4 করে নিলাম। 1 1 অ্যাক্টিভ, বাকিগুলো 0, তাহলে 0 0 0 1। ওকে, আর অ্যান্সার আসবে 1 1 1। আগে 0 বসায় কোনো লাভ নেই, এজন্য আমি বসাই না। শেষ, এটা অ্যান্সার। ওকে, এখন আমরা এটা দেখি। ই এর মান কত? এর মান হয় 14, ই এর মান হয় 14। ঠিক আছে, এটা আমাদের এখানে লিখে রাখি। সাইড নোট দিয়ে রাখলে ভালো হয় অবশ্যই। ওকে, 14 ইকুয়াল ই, সমস্যা নেই, দুটো একই। এখানে আমরা 6 কোন কোন মান যোগ করলে 6 হয়? 4 যোগ করলে এবং 2 যোগ করলে 6 হয়। আর এটা থাকে, সরি, 0 আনঅ্যাক্টিভ,
2 অ্যাক্টিভ 4 অ্যাক্টিভ, কারণ এটা যোগ করলেই 4 হয়, রাইট? এটা যোগ করলেই 4 হয়, তার মানে 6 হয়, সরি, এটা এই দুটো যোগ করলেই 6 হয়। আর এখানে আমরা 4 করার জন্য 0 বসাই, পূর্ণ করলাম, এই যে পূর্ণ হয়ে গেল, এটা আমরা বসিয়ে দিলাম। ই এর মান কত পেয়েছি? 14। কোন কোন গড় যোগ করলে 14 হয়? 8 এবং 2 যোগ করলে হয় 10, আর 4 যোগ করলে হয় 14। তার মানে 1 আনঅ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ, 4 অ্যাক্টিভ, 8 অ্যাক্টিভ, 1110, 1110, ঠিক মানটা বসাইছি। আর এখানে আমাদের এটা দিতে হবে, আমি হয়তো এটা ভুলে যাই, সো এটা দিয়ে দিবেন। ওকে, আমাদের এই মানটা হয়ে গেছে। জাস্ট আমরা এখানে অ্যান্সার লিখে দেব, E6 16 ইকুয়াল, জাস্ট এই মানটা তুলে দেব, 1110, ওকে, অ্যান্সারটা হয়ে গেছে। এখন আরেকটা বাদ আছে, আরও কটা বাদ আছে? 3টা বাদ আছে, এই 3টা করলে আজকে শেষ, ঠিক আছে? 30 মিনিট হবে যত সম্ভব ক্লাসটা। এফের মান কত? 15 মান। ই 14 হলে ই এফ 15। তাহলে এখানে আমরা সাইড নোট দিয়ে রাখি যে 15 ইকুয়াল এফ। ওকে, মনে রাখার জন্য আমাদের এটা লাগবে 1 2 4 8, এবং তো লাগবে, এর বাইরে লাগে না, তাও লিখে রাখি, ঠিক আছে? এর বাইরে লাগে না। 17 হলে এই মানটা লাগবে, ওটা অন্য ক্ষেত্রে, এক্ষেত্রে লাগবে না, ঠিক আছে? এফের মান কত? 15। কোন কোন গড় যোগ করলে 15 হয়? 8 এবং 2 যোগ করলে হয় 10, 4 এবং 1 যোগ করলে হয় 15। তার মানে অ্যাক্টিভ 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 4টা 1। যেহেতু দশমিক আছে, এজন্য ভগ্নাংশ আছে, এজন্য ভগ্নাংশ দিলাম। রেডিক্স পয়েন্ট, পয়েন্ট আছে পয়েন্ট, এরপর পয়েন্ট, 4টা 1, এটাই অ্যান্সার। এখানে রাখবে রেডিক্স পয়েন্ট 1 1 1 1 2, শেষ। এরপর আসবে আমাদের 5, সেম জিনিস। 5 কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? 4 এবং 1, 4 এবং 1 যোগ করলে 5 হয়। তার মানে এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এই 4টা বসাই দেব, 0 1 0 1 0 1 0 1, এটা বসাই দিলেই হয়ে যাবে। অ্যান্সার হবে পয়েন্ট। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আগের 0টা কাউন্ট করতে হয়, ঠিক আছে? 0 1 0 1, এটা অ্যান্সার। এখন আছে F1 0.4, এই মানগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো, আলাদাভাবে লিখলাম, এখানে 0.4, ওকে, আলাদাভাবে লিখলাম। লেখার পর আমরা এইটা দিয়ে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, সমস্যা নেই, শুরু করতেই পারি। আমরা এখান থেকে শুরু করছি, 0.4 আছে। সো আমাদের চিরচেনা সে ম্যাজিক, চিরচেনা ম্যাজিক, ওকে, এবং তো আমরা লিখলেই হয়। 4 কোন কোন সংখ্যা যোগ করলে 4 হয়? 4 4 4 তো আছে আমার এখানে, 1 0, তার মানে এইটা হবে 0 0 1 0 0 0 1 0, পয়েন্ট আছে, ওকে। এরপর আছে আমার 1 1 কোনটা? এই যে অ্যাক্টিভ, বাকিগুলো সব 0, তার মানে 1 0 0 0 বসিয়ে দিলাম, 0 0 0 0, সব 0, ঠিক আছে? এরপর আছে এফ এর মান কত? 15। কোনটা কোনটা যোগ করলে 15 হয়? এইটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে 15 হয়। তার মানে 4টা 1, এই 4টা 1 বসিয়েছি। এখন অ্যান্সারটা আমরা বসাই, আমরা এখান থেকে বসাবো অ্যান্সার 1 1, 4টা 1, তারপর আছে 0 0 0 1, এরপর আছে 0 1 0 0, এই তো আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, ওকে। আমাদের আজকে এই পর্যন্তই। বাকি আছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই দুইটা আমরা কালকের ক্লাসে দেখব। তাহলে আমাদের এইটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে কালকে, হয়তো বা 20 মিনিটের মতো লাগবে। তাহলে আমাদের সংখ্যা রূপান্তর শেষ হয়ে যাবে, এরপর আমরা যোগ বিয়োগে যাবে, ঠিক আছে? আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় সমস্যা পড়েন, তাহলে সেটা মেসেঞ্জারে নক দিবেন বা প্রশ্ন করবেন, কোথায় সমস্যা হয়েছে, কী সমস্যা হয়েছে, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ।
আর কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, এগুলো করবেন। ঠিক আছে।